গর্ভাবস্থায় কোমর ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। তবে অনেক মায়ের মনে প্রশ্ন থাকে, এই ব্যথা কি স্বাভাবিক নাকি এটি কোনো বিপদের সংকেত। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থায় কোমর ব্যথা কেন হয়, কোন ব্যথা স্বাভাবিক, কখন চিকিৎসকের কাছে যেতে হবে এবং ঘরে বসে কিভাবে এই ব্যথা কমানো যায়। গর্ভাবস্থায় কোমর ব্যথার অন্যতম প্রধান কারণ হল শরীরের অতিরিক্ত ওজন ও ভারসাম্যের পরিবর্তন। বাচ্চা যত বড় হতে থাকে, মায়ের শরীর সামনের দিকে ঝুঁকে পড়ে, ফলে কোমর ও পিঠের ওপর চাপ বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল হরমোনজনিত পরিবর্তন। গর্ভাবস্থায় শরীরে রিল্যাক্সিন নামের একটি হরমোন নিঃসৃত হয়, যা জয়েন্ট ও লিগামেন্ট ঢিলা করে দেয়। এর ফলে কোমরের হাড় ও পেশি সহজেই ব্যথায় আক্রান্ত হয়। দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসে থাকা, ভুলভাবে হাঁটা বা দাঁড়ানো, নরম বিছানা বা শক্ত চেয়ার ব্যবহার কোমর ব্যথা বাড়িয়ে দিতে পারে। অনেক মায়ের ক্ষেত্রে গর্ভাবস্থার দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে এই ব্যথা বেশি অনুভূত হয়। বিশেষ করে রাতে কোমর ব্যথা তীব্র হতে পারে। এখন জানি গর্ভাবস্থায় কোমর ব্যথা হলে প্রথমে কি করা উচিত। সঠিক ভঙ্গি বজায় রাখা খুবই জরুরি। বসার সময় মেরুদণ্ড সোজা রাখুন, চেয়ারে বসলে পায়ের পাতা মাটিতে রাখুন এবং কোমরের পেছনে বালিশ ব্যবহার করুন। দাঁড়ানোর সময় দুই পায়ে সমান ভর দিন, এক পায়ে বেশি ভর দিয়ে দাঁড়াবেন না। হালকা হাঁটা গর্ভাবস্থায় সবচেয়ে নিরাপদ ব্যায়াম। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা কোমর ব্যথা কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন ভালো রাখে। চিকিৎসকের অনুমতি থাকলে প্রেগন্যান্সি যোগা ও পেলভিক স্ট্রেচিং খুব উপকারী হতে পারে। ঘুমানোর সময় সবসময় এক পাশ ফিরে শোবেন। দুই পায়ের মাঝখানে বালিশ এবং কোমরের নিচে সাপোর্ট দিন, এতে মেরুদণ্ডের ওপর চাপ কমে। হালকা গরম পানির শ্যাক কোমর ব্যথা উপশমে সাহায্য করে, তবে সরাসরি গরম পানির ব্যাগ পেটের ওপর ব্যবহার করবেন না। গর্ভাবস্থায় উপযুক্ত জুতা পরা জরুরি। হাই হিল বা খুব ফ্ল্যাট জুতা দুটিই কোমর ব্যথা বাড়াতে পারে। নরম ও সাপোর্টযুক্ত জুতা ব্যবহার করুন। খাবারের দিকেও নজর দিতে হবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব কোমর ব্যথা বাড়াতে পারে, তাই পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। অনেক মা ব্যথা সহ্য করতে না পেরে নিজের ইচ্ছামতো ব্যথানাশক ওষুধ খান। এটি মারাত্মক ভুল। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কখন কোমর ব্যথা বিপদের লক্ষণ হতে পারে। যদি কোমর ব্যথার সাথে তলপেটে নিয়মিত ব্যথা, রক্তপাত, পানি পড়া, জ্বর বা প্রস্রাবে জ্বালা পড়া থাকে, তাহলে তা হতে পারে প্রি-টার্ম লেবার বা সংক্রমণের লক্ষণ। এমন অবস্থায় এক মুহূর্ত দেরি না করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যেতে হবে। গর্ভাবস্থায় নিজের শরীরের সংকেত অবহেলা করা উচিত নয়। সব ব্যথা স্বাভাবিক ধরে নেওয়াও ভুল, আবার অযথা ভয় পাওয়াও ঠিক না। সঠিক বিশ্রাম, নিয়মিত হালকা চলাফেরা, সুস্থ খাবার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে গর্ভাবস্থার কোমর ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সবশেষে মনে রাখবেন, একজন সুস্থ ও সচেতন মা একটি সুস্থ শিশুর প্রথম শর্ত।